সবাই একটা কমন। হবিগঞ্জের রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা, তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা হিসেবে তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান ও গণমাধ্যম যোগাযোগ সম্পাদক শারমিন সুলতানা চৈতি। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সিলেট বিভাগীয় সম্পাদক আলী হোসেন এবং সঞ্চালনা করেন হবিগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট এম এ মুতালিব। বক্তব্য দেন হবিগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ও সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী। যোগাযোগ সম্পাদক, আমি এই স্বাধীনতার 54 বছর আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত শান্তি পাইনি, এবং সেটা পাইনি বলেই আজকে এই 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। তো এই গণ অভ্যুত্থানের পরে কিন্তু আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার একদম রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে ধর্মীয় সংগঠন এমনকি ব্যক্তি পর্যায় থেকে পর্যন্ত মতামত চাইলেন কি করে একটা রাষ্ট্র গঠন করা যায়, রাষ্ট্রের কিভাবে সংস্কার করা যায়, আমাদের কাঙ্ক্ষিত শান্তি আমরা কিভাবে পেতে পারি। তো সেই মুহূর্তে যেহেতু আমরা সংস্কারের জন্যই কথা বলছিলাম, মাটি ও মানুষের জন্য কথা বলছিলাম 30 বছর যাবত, আমরা আমাদের প্রস্তাবনাটা এই সরকারের কাছে তুলে ধরি। আজকে এমন অবস্থা এসে পৌঁছেছে যে আমার বাচ্চা স্কুলে যাবে, আমি তাকে ছাড়তে পারছি না। এই অবস্থা আরো আগে থেকেই চলছে। সেই বাচ্চাটাকে পাহারা দেওয়ার জন্য আমি আমার ওয়াইফকে পাঠাবো, সেই ওয়াইফের নিশ্চয়তা কে দিবে, সেটা এখন বড় ধরনের টেনশন হয়ে দাঁড়িয়েছে। বুঝতেছেন কোথায় যাচ্ছি আমরা? সমস্যা তো একদিকে নয়। কেন হইলো? এই যে রং সিস্টেম, রং জীবন ব্যবস্থা প্র্যাকটিসের ফলে। এটা আসলে ব্রিটিশরা আমাদের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে, তারা কিন্তু এটা প্র্যাকটিস করছে না।